রংপুরের বোলারদের তোপে ১১১ রানে অল আউট ঢাকা। ঢাকার দুর্দশার যেন কাটছেই না। হারের হ্যাটট্রিকে আসর শুরু করার পর সিলেট পর্বে নতুন করে স্কোয়াডে যুক্ত হয়েছিল ইংলিশ ওপেনার জেসন রয়। একাদশে ব্যাপক রদবদল আনা হয়েছিল, তাতেও ব্যাটিংয়ের ভাগ্যের শিক ছিল না ঢাকার। রংপুর রাইডার্সের বোলারদের তোপে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অল আউট হয়ে গেছে শাকিব খানের দল। ১৬ বলে সর্বোচ্চ ২০ রানে এসেছে তানজিদ হাসানের ব্যাট থেকে। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেটের শিকার করেছেন নাহিদ রানা। ২টি করে উইকেট পেয়েছেন খুশদিল শাহ এবং আকিব জাভেদ। মঙ্গলবার সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না ঢাকার। দুই ওপেনারের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে থিসারা পেরেরার দল। দুই ওপেনার জেসন রয় এবং হাবিবুর রহমান সোহান মিলে উদ্বোধনী জুটিতে ২৮ রান যোগ করেছিল। ১২ বলে ১৪ রান করে আকিব জাভেদ বলেন ১২ বলে ১৪ রান করে আকিব জাভেদের বলে বিদায় নেন সোহান। ইনিংস লম্বা করতে পারেননি তারকা ব্যাটার জেসন রয়। ১২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ এই মারকুটে ব্যাটার। দুই ওপেনারের বিদায়ের পর টাসের ঘরের মতো ভেঙে পড়ল ঢাকা ব্যাটিং অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল খালেদ মাহমুদ সুজনের দল। আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা সাব্বির রহমানও আস্থার প্রতিদান দিতে পারেনি। ৭ বলে ৩ রান করে ঘরে ফিরেছেন। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা লিটন হাসান বিদায় নেন ১৩ বলে ৯ রান করে। শেষ দিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু ২ অঙ্কের কোটা পেরোতে পেরেছেন। বাকিরা কেউই সেভাবে রান করতে পারেনি। ১৬.৩ ওভারের খেলা শেষে ১১১ রান তুলে অল আউট হয়েছে ঢাকা ক্যাপিটালস।